রাধে রাধে। আজকে সকালটা খুব স্পেশাল, কারণ আজকে আবার মায়াপুর যাব। মায়াপুর যেদিন যেদিন যাই সেদিনকার সকালটা আমার কাছে খুব স্পেশাল হয়। মনে হয় কতক্ষণে পৌঁছাবো। এই সকালটা শুরু করে ব্যাস গাড়িতে বেরিয়ে পড়েছি রাস্তায়। এটা বিয়ে করি। এই যে মামা। হ্যালো গাইস, আমরা প্রস্থান করছি মায়াপুরের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা মায়াপুর ঢুকে যাবো। আপনাদের কাছে ভেতর আছি, খাওয়া দাওয়া প্ল্যান আছে। আমাকে একটু দেখো এখান থেকে। তুমি ব্লগ করো। হ্যাঁ, ব্লগ করো। রাধে রাধে। এখানে তো এই বৃষ্টির মধ্যে দিয়ে যেতে এত সুন্দর লাগছিল রাস্তাটায়। বর্ষার শুরু তো, একটু ছিটেফোঁটা বৃষ্টি তো পাবই। রাস্তাটা একটু ছিপছিপে বৃষ্টি হচ্ছিল, আর কিছুটা শুকনোও ছিল। এইভাবে ঢুকে পড়লাম মায়াপুরের রাস্তায়। এই মন্দিরটা দেখলেই না অদ্ভুত একটা শান্তি লাগে। মনে হয় যেন একদম মহাপ্রভুর কাছে, রাধারানীর কাছে চলে এসেছি। কিছুটা সময় থেকে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসতে হবে। এই কিছুটা সময় যেন কিছু সেকেন্ডের মধ্যে পার হয়ে যায়। যাই হোক, আমরা গদা ভবনের নিচে এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি। গাড়িতে আস্তে আস্তে অনেকটা খিদে লেগে গেছে সবার। মামি আর আরেকটা ভাই গেছে প্রসাদের খিচুড়ি খেতে, আর আমি, আমার মা আর আমার আরেকটা ভাই, আমার মামার ছেলে, এখানে আমরা অন্য ব্রেকফাস্ট করবো বলে ভাবছি। অনেক কিছু ছিল এখানে ব্রেকফাস্টে। আমরা একটা উত্থাপাম নিলাম আর চাউমিন, আর আমার মা একটা কেক নিল। এই যে চাউমিনটা, উত্থাপম চাউমিনের টেস্টটা খুব সুন্দর ছিল। তার ফাঁকে আমি একটু রিল বানিয়ে নিচ্ছিলাম। এবার আমরা চলে এসেছি ভোগ আরতি দেখার পর। আমরা গদা ভবনে একটা স্পেশাল টিকিট কেটেছিলাম 150 টাকা দিয়ে, সেখানে প্রসাদ পেতে এসেছি। আসলে ভোগ আরতিতে এত নাচানাচির পরে না এত গরম লাগে গরমকালে, তাই জন্য আমরা একটু স্পেশাল টিকিট কেটে এসিতে বসে প্রসাদ পেতে এসেছি। আর এই যে প্রসাদী মালা দেখছেন আমার গলায়, ওটা আমাকে মন্দির থেকে আমি পেয়েছি। ভগবানের প্রসাদী মালা ওটা ওটা আমি আর আমার দুটো ভাই পেয়েছিলাম প্রসাদী মালা। তো প্রসাদী মালা পেয়ে তো আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো। মালাটা খুলতে ইচ্ছা করছিল না, এত ভালো লাগছিল। আর এখানে এত প্রসাদ দিয়েছিল যে আমরা সবাই সবটা খেয়ে উঠতে পারিনি। অনেক প্রসাদ দিয়েছিল। কচুর শাক ছিল। কচুর শাকটা আমার খুব ভালো লেগেছিল, মানে টেস্টটা অন্যরকম ছিল। আসলে প্রসাদের টেস্ট তো সবসময় খুব মধুর হয়, মানে ওটা খেতে গেলে মনে হয় যেন মানে অন্য কিছু আর ভালো লাগে না, সব কিছুর স্বাদ ফিকে পড়ে যায়। এই যে থালিতে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। পকোড়াটা তো আমরা লাস্ট টাইম চেয়ে দুবার নিয়েছিলাম, এত ভালো ছিল পকোড়ার টেস্টটা। তারপর তরকারি, ডাল, আরও এক রকমের সবজি, রুটি, স্যালাড, তারপর আরও অনেক কিছু দেবে। পায়েস দেবে, মিষ্টি দেবে, পরমান্ন দেবে। ওটাকে তো মহাপ্রভুর পরমান্ন বলা হয়। এই যে আমরা পাঁপড় দিয়েছি, চাটনি দিয়েছিল। বুনো আমরা চাটনিটা এত সুন্দর ছিল না খেতে। দুপুরে প্রসাদ পেয়ে একটু বসে আমরা চলে এসেছিলাম গোশালায়। এই যে নন্দী মহারাজ, আর এখানে এই যে সমস্ত কামধেনু এখানে ছাড়া রয়েছে। দেখলেও যেন মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। আসলে আজকাল গ্রাম এলাকায় তো সবাই গরু পোষা ছেড়েই প্রায় দিয়েছে। এইসব স্থানে না গেলে দেখা যায় না, আর আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে, একটা অদ্ভুত তৃপ্তি লাগে। এখানে আবার বাড়ির থেকে আনা কোনো খাবার খাওয়াতে দেবে না, জানো, ওখানে কিনে খাওয়াতে হবে। আর ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরে বিখ্যাত রানা প্রভুর স্পেশাল বিরিয়ানিতে। বিরিয়ানিটা দেখুন একবার, ও মাই গড, দেখেই যেন আমার মনটা ভরে গেল। দুর্দান্ত সুন্দর টেস্ট ছিল, আর দেখতে তো মানে অসম্ভব সুন্দর লাগছিল। আপনারা নিজের কানেই শুনুন। বিরক্ত লাগে না? বিরক্ত লাগে না, দেখো কষ্ট হয় যখন একসঙ্গে 8-10 জন আসে আর আননেসেসারি যখন প্রশ্ন করে তখন একটু বিরক্ত সবাই লাগে। ক্যান্সার দিতে কিন্তু আমার এখানে দেখলাম 2-3 জন বাদ দিয়ে সবাই খুব একটা ডিস্টার্ব করেনি। জানে প্রভু ব্যক্তি মানুষ তো ওই জন্য ডিস্টার্ব করে না। হলে আমি বলেই দিয়েছি যে আমাকে ফোন করে তুমি আসতে পারো, আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাবো না, আমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে পারবো না, আমাকে নিয়ে কোনো রকম বাজে বিরূপ মন্তব্য করে করতে পারবো না। আপনার চারটে না সকালে কটা থেকে খোলে? খোলাই এখন এখনই খুলবে? বিকাল থেকে খুলি, কিন্তু আজকে সে গন্ডগোল হয়ে গেছে। প্রথমে কটা ছিল? আমার 3টে হাফ দিবেন, একটা ফুল। 3টে হাফ। ও বলে অনেকক্ষণ তো, 1 ঘন্টা লাগে। ও মানে দুপুরবেলা হয় না, শনিবার রবিবার দুপুরে, আর বাকি সব দিন বিকেলে? সব 5টা থেকে। ও 5টা থেকে হয়। আর আজকে একটু গন্ডগোল হয়ে গেছে, আমাদের এক মাতাজি অসুস্থ। ও আচ্ছা, আমার কিচেনে এক এই বিরিয়ানি আপনিই বানান নাকি? এবার অসুস্থ, ও একা সবজি কেটে উঠতে পারেনি। 4 হাঁড়ি করে হয়,
আর আজকে 3 হাঁড়ি হয়েছে, 1 হাঁড়ি অফ আছে, এটা কোন কিন্তু নম্বর? এই লাস্ট এটা লাস্ট হাড়ি। আজকে বসাচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে। আমরা তো তোমাকে মোবাইলে মধ্যে দেখে খুঁজতে খুঁজতে আসলাম ওই যে। আমাদের পক্ষে একটা হাঁড়ি 2-2.5 ঘন্টা যায়, কিন্তু আজকে তো আধ ঘন্টাও গেল না। ওইখানে আবার না এই যে সামনে রথ না, অনেক লোকজনের চাপ এই জন্য। লোক কই, আজকে তো সব পার্সেল গেল। যাই হোক, শুনলেন তো রানাপ্রভুর কথা। আর রানাপ্রভুর দোকানে বিরিয়ানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই মায়াপুর আসুন, ভগবান দর্শন করুন, শ্রীযুগল মূর্তি দর্শন করুন, আর রানাপ্রভুর বিরিয়ানিও অবশ্যই টেস্ট করবেন, খুব দুর্দান্ত খেতে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মায়াপুর যদি কেউ না এসে থাকেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন। রাধে রাধে।